আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন গ্যাপের পরে আবার আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি অনেক অসুস্থ ছিলাম, তাই ভিডিও করতে পারি নাই। প্রথমে সকালে ঘুম থেকে উঠে বিছনাটা গুছানো দিয়ে শুরু করেছি। এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আমার বিছনা গুছানোটা শেষ হয়ে গেছে। আমি সকালের নাস্তা আর তোমাদের সাথে অ্যাড করি নাই। তোমাদের ভাইয়া বাজার থেকে অনেক কিছু খরচপাতি নিয়ে এসে সাবান, সার্ফ এক্সেল, জিরা, পেঁয়াজ, বাজার সব শেষ হয়ে গেছে। কবি, সিম, ফরাসের বিচি অনেকগুলো, লাল শাক, তার বাদে বেগুন, মাছও আনছে। সবগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে শসাও আনছিল। অসুস্থ হলে বোঝা যায় যে ঘরে রান্না বান্না কে করবে আর কিভাবে গুছিয়ে নিয়ে যাবে, এগুলো করা অনেক ধৈর্যের ব্যাপার। মাছগুলো অনেক বড় ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরাতে অনেক ছোটো বোঝা যাচ্ছে, আমি বুঝি নাই। তারপরে দুপুরে রান্না বান্না করলাম। পেঁয়াজ ব্লেন্ডার করা নাই, কুচি করে দিয়ে দিছি। তারপরে রসুন আদা দিয়ে মুরগির মাংস ভুনা করব আর বিরিয়ানি রান্না করব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মুরগির মাংসটা দিয়ে দিছি। তার সাথেও কাঁচামরিচ অনেকগুলা দিয়ে দিছি। একটু জাল জাল হলে খেতে অনেক ভালো লাগবে। আমি কোনো পানি দিই না, মুরগির মাংস থেকে অনেক পানি বের হয়েছে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আরও একটু পানি অ্যাড করব। এখন একটু পানি আরও অ্যাড করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা সরিয়ে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। তার বাদে পোলাওর চালটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন আদা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।